বৈষম্য তো বাংলাদেশে আলটিমেটলি এখন পর্যন্ত কোন সেক্টরটা আছে আপনি আমাকে বলেন যে খুবই প্রিপেয়ার্ড ভালো ওয়েল এনাফ একটা কিন্তু এই সেক্টর বৈষম্যের জন্যই তো আন্দোলন আপনারা ছিল। বলি একটা জায়গা এই বলেন। বৈষম্যের জন্যই তো এই আন্দোলন ছিল। বৈষম্যের জন্য আজীবন আন্দোলন করছে এতগুলো মানুষ প্রাণ দিল। 71 সালে যুদ্ধ করছেন ওই বৈষম্যের বিরুদ্ধে করছেন একটা সব সময় থাকবে বৈষম্যটার জন্য মূলত ন্যায় বিচার এস্টাবলিশ হওয়ার আগ পর্যন্ত মুভিং থাকবে এটা আর কি মানে ডিবেট থাকবে ওটা শুধু তাহলে আপনার বলার জন্য বলার জন্য না এটা ডেফিনেটলি সবাই পালন করার জন্যই তো মানুষকে একটা আইডিয়াল সিচুয়েশন ধরে মানুষ এটাকে কাজ করার চেষ্টা করেন আমি আপনি যেটা বলতেছেন হসপিটালগুলোর অবস্থা যদি বলেন এখন আমরা ওনারা তো আছেন ওনারা আশা করি কথা বলবেন একটা এখন ডক্টর দিছে কিন্তু 3000 ডক্টর দেওয়ার পরে উপজেলাগুলোতে এখন 8-10 জন করে ডক্টর আছে এরা 2-3 বছর পর আবার সবাই চলে আসবে ডিগ্রি করার জন্য কারণটা হচ্ছে ওখানে পদায়নের কোনো সিস্টেম নাই ওনারা যে থাকবে দীর্ঘ সময় আপনি পদ ক্রিয়েট করেন নাই 3 বছর পর পুরোই ফাঁকা হয়ে যাবে 2 জন করে ডাক্তার থাকবে 1 জন করে থাকবে একটা আমার কুড়িগ্রাম সদর হসপিটালের কথা বলি এখানে আপনার লাগে হচ্ছে 117 জন 500 শয্যা বিষ্ট বানায় রাখছেন 250 বানায় রাখছেন ডাক্তার আছে 23 জন ওনারা যে রোস্টার ডিউটি সারাদিন রাত কান্নাকাটি করে 24 ঘন্টা ওনারা ট্রিটমেন্ট দিতে পারবে না একজন চোখের ডাক্তার তাকে নিয়ে রাখছে এমার্জেন্সিতে বসায় রাখছে কোনো অপশন তো নাই আপনি যদি শিশু ওয়ার্ডে ঢোকেন ওখানে 150 শিশু স্ক্যান নামে একটা ছোট জায়গা আছে কিন্তু একজন ডক্টর সেও 2টা পর্যন্ত থাকবে এরপরে আইসিইউর কথা তো বাদই দিলাম তারপরে আরও যে ফেসিলিটিসগুলো লোকাল যে সিস্টেম যে একটা সিন্ডিকেট আছে এখানে এক্স-রের জন্য মেশিনটা ধ্বংস করে ফেলতে হবে এনিওয়ে টাকা দিয়ে হলেও যেন তাকে বাইরে এক্স-রে করতে হয় ট্রিটমেন্টের কিচ্ছু নাই মানুষ যে বল যে বিষয়টা আছে প্রতিনিয়তই আর এখন তো হাম যেটা তো একটা তো এখন আমরা এপিডেমিক যদি শুরু হয় তখন তো আরও বেশি প্রেশার থাকে কিন্তু বেসিক ট্রিটমেন্ট পাওয়ার মতো অবস্থা নেই সে হাম হয়েছে কি না সেটাও আসলে বোঝার কোনো সুযোগ নাই আমাদের এলাকায় বলতাম যে এটা আগে বলতো যে খেসরা বলে লোকালি ভাষায় আর কি যে উঠে গেছে চিনি পড়া খাইছে একটু হোমিওপ্যাথি খাইছে কয়েকদিন বসে সরে গেছে এখন ভেরিয়েশনটা কোয়াইট ডিফারেন্ট যেটা বললো যে এটা ভেরি কুইকলি টার্নিং টু দ্য নিউমোনিয়ার দিকে যাচ্ছে আমি নিউমোনিয়া বলেন হাম বলেন সামনে হয়তো ডেঙ্গু এটা বিষয় ইস্যুটা হচ্ছে হোলিস্টিক্যালি আমাদের স্বাস্থ্য সিস্টেমটা কেমনে ডেভেলপ হবে উনি কিন্তু অনেকগুলো অভিযোগ করেছেন আর আমি অ্যাপ্রিসিয়েট আপনি বলছেন দুর্নীতি করছে 3 জন তরুণ প্লিজ এটা পাবলিক প্লেসে এটা একটা আপনার যে গভর্নমেন্ট আছে ভাই বাবুল ভাই সুন্দর একটা এই ইন্টিম গভর্নমেন্টের একটা হেলথ সিস্টেমের উপর নিয়ে একটা কমিটি উচ্চতর কমিটি গঠন করে কোন কোন যুবক করছে সেগুলো প্রমাণ করতে হবে এটা প্রুভ করে দেখাইতে হবে এটা দুর্নীতি করছে পার্লামেন্টে নাহিদের ব্যাপারে বলছেন নাহিদ চ্যালেঞ্জ করে বলছে আমার দুর্নীতি আপনি প্রকাশ করে দেন এইসব রেটোরিক না আপনি আপনার ইডিওলজিক্যালি আপনি একটা বায়াস পিপল আপনি মনে করেন শেখ হাসিনা ভালো ছিল এটাকে ইনিয়ে বিনিয়ে আপনি ইউনুসকে খারাপ করেন ইউনুস খারাপ থেকে খারাপ করবেন সমস্যা তো নাই আপনি মেজারমেন্ট দেখবেন ক্রাইটেরিয়া ভিত্তিক হ্যাঁ উনি বলছে যে কেনাকাটায় রং হয়েছে যদি স্টপ করে দেওয়া হয় এটা একটা সুন্দর করে একটা টিম গঠন করেন না একটা ক্রাইসিস রেসপন্স টিম করেন না করে জিনিসটাকে অ্যানালাইসিস করে কথা বলেন আপনি দায় চাপানো স্টাইলে বাদ দিয়ে বাংলাদেশকে দায় নেওয়ার স্টাইল করেন যে আমরা রাষ্ট্র হিসেবে দুইটা কথা বলছেন রাষ্ট্র ব্যর্থ আর সরকার ব্যর্থের মধ্যে পার্থক্য আছে আমরা অ্যাজ এ পিপল সবাই রাষ্ট্রের একটা জিনিস পাওয়ার গভর্নমেন্ট তো চেঞ্জ হবে যে কোনো সময় ভাই গভর্নমেন্ট আসবে গভর্নমেন্ট যাবে গভর্নমেন্ট গুড গভর্নেন্স দিবে না কিক মারে সরাই দিবে আরেকটা গভর্নেন্স আসবে আর আপনার গভর্নেন্সে হেলথ গভর্নেন্সটা কীরকম সেটা আপনি বলেন আপনার ড্যাব আছে অ্যাব আছে কি আছে অনেক আমরা দেখছি তো অর্গানাইজেশন এখন আসেন রাষ্ট্রের এই ফুল ছোট থেকে বড় পর্যন্ত কীভাবে আপনি সিস্টেম ডেভেলপ করবেন চেঞ্জ করবেন ডক্টর প্রচুর পরিমাণ নিয়োগ দেওয়া দরকার আপনি কোন সরকার থেকে নিয়োগ দিয়েছে কোন সরকার এখন 9000 ডাক্তার সংকট আছে আমার ভুল না করে থাকলে আপনি 9000 ডক্টর ছাড়া আপনি কীভাবে করবেন এরপরে আমার এখানে 18 কোটি টাকার জিনিস কেনা হয়েছে শেখ হাসিনার আমলে 18 কোটি এডিশনাল কেনা হয়েছে 18 কোটি টাকা সেই এই জিনিসগুলো এখনও পড়ে আছে আর এই সজ্জা বিষ্ট কোনো ইউটিলাইজ নাই কারণ কোনো টেকনোলজিস দেন নাই তাহলে কিনে রাখছেন কেন ওই সময় এটা কি ইউজ হবে প্রতিটা হসপিটালে আড়াই সজ্জা বিষ্ট এরকম 18 কোটি টাকার করে জিনিস কেনা হয়েছে যেগুলোর কোনো ইউজ এগুলোর মধ্যে ভেন্টিলেশন আছে সবই আছে শিশু ওয়ার্ডের জন্য কাজ আছে এগুলো ইউজ করেন না কেন এগুলো কী করবেন কারণ আপনি লোক নিয়োগ দেন নাই টেকনোলজি নিয়োগ দেন নাই সব জায়গায় এখন একটা পুরো ফুল দুর্নীতিগত সিস্টেম যেটাকে আপনি জাস্ট ওভারথ্রো করে দিয়েছেন লোকগুলি স্টিল দ্য সেম জাস্ট আপনি পুলিশের এখান থেকে ওখানে পাঠাচ্ছেন হেলথ সিস্টেম এইরকম করে কি এখান থেকে ওখানে পাঠায় ওখান থেকে ওখানে পাঠায় এই লোকগুলোর ব্যাপারে সব যদি ধরেন আপনি এখন রানিং যেগুলো আছে সব হসপিটালের তত্ত্বাবধায়ক এদের দুর্নীতিগুলো জাস্ট ধরেন তো শুধু একটা হসপিটাল ধরেন তো কারণটা আমি বলি এদের বিজনেস হচ্ছে MSR এখানে একটা 2-5 কোটি টাকার একটা ওষুধ কেনা হবে এখান থেকে তারা কীভাবে কামাবে সেটা হলো চিন্তা আমাদের এরপরে এখানে অ্যাকাউন্টেন্ট আছে এখানে পরিসংখ্যান কর্মকর্তা একটা ফুল সিন্ডিকেট করে হসপিটালটাকে তারা একদম অপারেশনালাইজ নষ্ট করে দিয়ে দেয় তার ওভারঅলি আমাদের এখনো তো অনেক হাসপাতালে ওই ইকুইপমেন্ট বাক্সের মধ্যেই রয়েছে বাক্সই খোলা হয়নি আমার কথাই বলেন এটা তো নতুন এটা তো মেয়াদ শেষ হয়ে গেছে 6 বছর ধরে আপনার কেনা এতগুলো জিনিস 18 কোটি টাকা জিনিস পড়ে আছে আমি বলি আমি একটা হিসাব করেছি দেখি রানিং যদি 10 জন ডক্টর আমার কুড়িগ্রামে সদর হসপিটালে দেই তাহলে ডাক্তাররা শান্তিমতো যা রোস্টার ডিউটি করে বছরে মিনিমাম 10 লক্ষ লোকরে আউটডোরে ট্রিটমেন্ট দিতে পারবে এই 10 জন ডক্টরে বছরে ব্যয় কত 66 লাখ টাকা ম্যাক্সিমাম 50,000 টাকা করে বেতন দিলে মেডিকেল অফিসারে তাহলে 5 বছরে কত হয় 4 কোটি টাকাও না
কিন্তু আপনি 16-18 কোটি টাকা জিনিস কিনে রাখছেন, আর আপনি 4 কোটি টাকা দেওয়ার অভাবে, আপনি ডাক্তার নিয়োগের অভাবে আপনার লোকগুলো বেসিক ট্রিটমেন্ট পাইতেছেন, আপনি মেইন জায়গায় হাত না দিয়ে একজন আরেকজনের দিকে আসতেছে। এই জন্য একটা রিয়েলি ফান্ডামেন্টাল হেলথ সিস্টেম নিয়ে আমার মনে হয় একটা, এখন যদি বলেন ক্রাইসিস রেসপন্স টিম দরকার, আমি বলি 2 ধরনের সিস্টেম। একটা হচ্ছে আমাদের শর্ট টার্ম কি, এখন আমাদের ইমিডিয়েটলি একটা ন্যাশনাল ক্রাইসিস করে সব ধরনের লোকজনকে নিয়ে রেসপন্স করা দরকার আমাদের এক্সিস্টিং সিস্টেমের মধ্যে। যদি প্রাইভেটগুলো না নেয়, আপনি ফিল্ড হসপিটাল করতে হবে, যে কোনোভাবে সাপোর্ট দিয়ে জিনিসটা করতে হবে। 2 নম্বর যেটা, আমাদের ভ্যাকসিনেশনের জন্য সম্ভবত মুন্সিগঞ্জে, গোপালগঞ্জ থেকে মুন্সিগঞ্জ আসছে, যাক আলহামদুলিল্লাহ। তো এই মুন্সিগঞ্জে যে আমাদের একটা ক্যাপাসিটি বাড়িয়ে, ওই যে কেনা যেন না লাগে, এই 1000 কোটি টাকা হোক 5000 কোটি টাকা, আমরা যেন 1000 টাকা ইনভেস্ট করে আমাদের নিজেদের জন্য উৎপাদন ক্ষমতাটা বাড়ে। এই গাভিও দরকার নেই আমাদের ইউনিসেফের পলারাইজেশন দরকার নেই, ওনাদের বিজনেসের হাব হইতে চাই না, আমরা আমাদের যেন উৎপাদন করে একটা সক্ষমতা ডেভেলপ করতে পারি। 3 নম্বর হচ্ছে লং টার্ম প্রসেসে এই সদর হসপিটালগুলোকে ডাক্তারগুলো লংজিভিটি কেমনে রাখা যায়, ওনাদের পদোন্নতি এবং ওনাদের ফাইন্যান্সিয়াল দেওয়া দরকার। 3 নম্বর ডাক্তারদের ব্যাপারে বলছেন, ডাক্তারদের যে ডরমিটরির যে ভাড়া, আজব একটা ভাড়া, উনি যদি যে টাকা বেতন দেয় ওই টাকা যদি ডরমিটরির ভাড়া দেয়, ওনারা ওখানে থাকতে পারে না, মেডিকেল অফিসাররা, ওনারা বাইরে কম টাকায় থাকে। এইটাকে মিনিমাম একটা অল্প টাকায় দেওয়া উচিত। 500, 1000, 2000 টাকা দিলে ডক্টররা যদি আবাসিক থাকে, তাহলে অনেক সময় ইমিডিয়েটলি তারাও রেসপন্স করতে পারে। এগুলো হোলিস্টিক্যালি এগুলো আমরা সমস্যাগুলো যদি আমরা সংসদ সদস্য আমরা দেখি করি। এখন আমি দায় চাপানো পক্ষে বিপক্ষে না, আমি হচ্ছি বাংলাদেশকে এখন চেঞ্জিংয়ের দিকে যাইতে হবে, হেলথ সিস্টেমের আগে থেকে উপরে উঠতে হবে। সুতরাং সে জায়গায় কেমনে কাজ করবেন সেটা ন্যাশনাল ডিবেট করতে পারেন, এটা ড্যাব কাজ করতে পারে, সব অর্গানাইজেশনগুলি নিয়ে ন্যাশনাল হেলথের একটা ফ্রেমওয়ার্ক ডেভেলপ করা জরুরি, যেটা সবাই একমত হওয়ার পরে এইটা আস্তে আস্তে গ্রাজুয়ালি প্রতিটা সরকার ইমপ্লিমেন্ট করবে একটা করে পার্ট। তাহলে একটা 5 বছর একটা জায়গাইলো, পরে সরকার আসলে 5 বছর ধরে আগাবে, তাহলে একটা রাষ্ট্রের হেলথ সিস্টেম ডেভেলপ হবে। আদারওয়াইজ একবার ইন্ডিয়াতে যাব, ভ্যালোর যাব, আর একবার আমরা ওই যে সিঙ্গাপুর যাব, এই মানসিকতা থেকে ধন্যবাদ।